গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে মাইনর অথবা ডিএসসি এডুকেশন বিষয়টি নিয়েছো, তাদের জন্য আজকে একটি আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমাদের মান 6-এ যে প্রশ্নগুলো রয়েছে আজকে এবং আগামী কালকের মধ্যে আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নর উত্তর তোমরা এখান থেকেই পেয়ে যাবে। এবং সাথে সাথে তোমরা যারা এখনও আমাদের সাথে যোগাযোগ করোনি নোটসপত্র বা সাজেশনের জন্য, তোমরা অবশ্যই আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করে নোটস বা সাজেশন নিতে পারো। আজকের প্রশ্ন হলো মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখো, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান মধ্যে পার্থক্য যদি আমরা বলি, যে মনোবিজ্ঞান হচ্ছে কি একটা বস্তুনিষ্ঠ বিজ্ঞান, হ্যাঁ, এবং এটি মানুষের আচার আচরণ এই সকল বিষয়গুলোকে নিয়ে পর্যবেক্ষণ করে। এবং শিক্ষা মনোবিজ্ঞানের একটি শাখা, যেটি শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। তাহলে মনোবিজ্ঞান হলো একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান, যেটি মানুষের আচার আচরণ অভিজ্ঞতা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। এবং শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি পৃথক শাখা, যেটি শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। তাহলে আমরা যদি পার্থক্য বলি, প্রথম পার্থক্যতেই আমরা বলতে পারি মনোবিজ্ঞান হলো জ্ঞানের একটি পৃথক শাখা। মনোবিজ্ঞান জ্ঞানের একটি পৃথক শাখা, যেটি মানুষের আচার আচরণ এই সমস্ত বিষয় নিয়ে পর্যবেক্ষণ করে। এক কথা, সমস্ত কিছু তোমার দৈহিক সামাজিক মানসিক প্রত্যেকটা বিষয় নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে সাইকোলজি বা মনোবিজ্ঞান। এবং শিক্ষা মনোবিজ্ঞান কি করে? শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। তাহলে প্রথম পয়েন্ট খুব সহজভাবে আমি বলছি যে মনোবিজ্ঞান একজন ব্যক্তির সমস্ত বিষয় নিয়ে, তার আচার আচরণ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে মনোবিজ্ঞান। আর শিক্ষা মনোবিজ্ঞান শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। তাহলে প্রথম সংজ্ঞা থেকেই আমরা এতটুকু ক্লিয়ার হয়ে যেতে পারি যে কার পরিধি বেশি। যেহেতু মনোবিজ্ঞান সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে, অবশ্যই আমরা বলতে পারি মনোবিজ্ঞানের পরিধি হচ্ছে ব্যাপক ও বিস্তৃত। এবং তুলনামূলকভাবে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি হচ্ছে কম ব্যাপক ও কম বিস্তৃত। তাহলে আমরা দুটো পয়েন্ট কিন্তু ইজিলি ভাবে লিখতে পারি, যে মনোবিজ্ঞান সমস্ত বিষয় শিক্ষা সংক্রান্ত যে থেকে শুরু করে ব্যক্তির আচার আচরণ সমস্ত দিক নিয়ে আলোচনা করে, আর শিক্ষা মনোবিজ্ঞান শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে নিয়েই আলোচনা করে। 2 নম্বর পয়েন্ট আমরা বলবো যে মনোবিজ্ঞানের পরিধি হচ্ছে ব্যাপক, যেহেতু সমস্ত দিক নিয়ে আলোচনা করে। উল্টো দিকে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি হচ্ছে কম ব্যাপক ও কম বিস্তৃত। এরপর আমরা 3 নম্বর পয়েন্ট বলবো, মনোবিজ্ঞান হলো একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান। কেন বস্তুনিষ্ঠ বিজ্ঞান? কারণ এটি মানুষের আচরণকে পর্যবেক্ষণ করে। মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান বললাম? বস্তুনিষ্ঠ বিজ্ঞান। এবং শিক্ষা মনোবিজ্ঞান হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেননা আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে সেটি যেটি মানুষের ভালো দিকগুলোকে নিয়ে আলোচনা করে। তাহলে মনোবিজ্ঞান হলো একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আর শিক্ষা মনোবিজ্ঞান হলো একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এরপরে আমরা 4 নম্বর পয়েন্ট বা 4 নম্বর পার্থক্য যদি বলি, মনোবিজ্ঞান হচ্ছে জ্ঞানের একটি পৃথক শাখা, এটি নিজেই একটি বিজ্ঞান। মনোবিজ্ঞান নিজেই একটি বিজ্ঞান বা পৃথক শাখা। আর শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানেরই একটি শাখা। শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানেরই একটি শাখা। এরপর 5 নম্বর আমরা পয়েন্টে বলবো যে মনোবিজ্ঞান প্রতিনিয়তই বিভিন্ন ধরনের সূত্র তত্ত্ব আবিষ্কার করে তুলছে, শিখন পদ্ধতি। মনোবিজ্ঞান প্রতিনিয়তই বিভিন্ন সূত্র তত্ত্ব শিখন পদ্ধতি আবিষ্কার করছে। এবং শিক্ষা মনোবিজ্ঞান কি করছে? মনোবিজ্ঞানের আবিষ্কৃত সেই তত্ত্বগুলোকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষাকে আরও বেশি উন্নত করে তুলছে। তাহলে মনোবিজ্ঞান সূত্র আবিষ্কার করছে, আর শিক্ষা মনোবিজ্ঞান সেই আবিষ্কৃত করা তত্ত্বগুলোকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করছে। তাহলে এই 6টা ডিফারেন্স যদি আমরা 6-এর জন্য লিখি তাহলেই যথেষ্ট। তাহলে এক কথায় আমরা বলবো যে মনোবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? একদম সহজভাবে ব্যক্তির সমস্ত বিষয় নিয়ে, ব্যক্তির আচার আচরণ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়। আর শিক্ষা মনোবিজ্ঞান শুধুমাত্র একজন ব্যক্তির শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে।
তাহলে কার পরিধি বেশি? স্বাভাবিকভাবে মনোবিদ্যার পরিধি বেশি এবং শিক্ষা মনোবিদ্যার পরিধি হচ্ছে কম বা কম বিস্তৃত বলতে পারি। 3 নাম্বার কি? মনোবিদ্যা হচ্ছে নিজেই একটি বিজ্ঞান, পৃথক বিজ্ঞান, কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানেরই একটি শাখা। মনোবিদ্যা কি করে? মনোবিদ্যা বিভিন্ন সূত্র তত্ত্ব আবিষ্কার করে, আর শিক্ষা মনোবিজ্ঞান কি করে? সেই আবিষ্কার করা তত্ত্বগুলোকে শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষাকে আরো বেশি উন্নত ও কার্যকর করে তুলছে। মনোবিজ্ঞানকে আমরা বলি কি ধরনের বিজ্ঞান? বস্তুনিষ্ঠ বিজ্ঞান। বস্তুনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে সেগুলো যেগুলো একজন ব্যক্তির আচরণকে পর্যবেক্ষণ করে, তার জন্য এটিকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। আর শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান? কারণ এটি মানুষের ভালো দিকগুলোকে নিয়ে আলোচনা করে। তাহলে এই প্রশ্নটা আমাদের করতে হবে মান 6-এর জন্য। আমরা মান 6-এর দুটো ভিডিওতে আলোচনা করব। আমি দুটো ভিডিওতে তোমাদের মান 6-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা বুঝিয়ে দিব। আজকে আমি আলোচনা করলাম প্রথম প্রশ্ন, আমাদের 1 নাম্বার প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যা এবং মনোবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করব। খুব ভালো করে প্রশ্নটা পরীক্ষায় পড়ে যাও, পরীক্ষার জন্য কমন রয়েছে তোমাদের। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।